মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? আমি কি এটা ক্লিয়ার করতে পারছি? আপনি একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ? কমেন্ট করলে মানে এই যে ভিডিওগুলো ক্রিয়েট করার একটা উৎসাহ পাওয়া যায় এবং ভালো লাগে। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। সীমানা প্রাচীর। তার মানে সীমানা কোথায় দেখি? সীমানা কোথায়? একদম এই যে এটাই হচ্ছে আমাদের আ এটা হচ্ছে এই যে এই কালারটা যেটা দেওয়া আছে এটাই হচ্ছে কিন্তু আমাদের সীমানা। তাহলে এই সীমানা প্রাচীরের পরিসীমা বের করতে গেলে প্রথমত এই যে দৈর্ঘ্যটা লাগবে, দেন এই প্রস্থটা লাগবে। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে সীমানা প্রাচীর আমরা সীমানা প্রাচীরের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। ক্ষেত্রফল বের করতে পারবো দেন চাইছে তো পরিসীমা। তাহলে পরিসীমা বের করতে পারবো। আর পরিসীমা আয়তকারের ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা মাথায় রাখতে হবে। 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন। আমি সহজভাবে যদি বলি এই বিন্দুটা আমরা এটাকেও ২ ভাবে করতে পারছি। নাম্বার 1 একটু সহজে যদি আসি তাহলে নরমালি আমরা হিসেব করেই করতে পারি। কিন্তু যদি অনেক বড় গ্রাফ দিয়ে দেয় সেই ক্ষেত্রে তো আর হিসেব করে পাবো না। যেমন এখানে যাদের হিসেব করি যে এটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। তার মানে এটা হচ্ছে ২৪ ঘর। দৈর্ঘ্য হচ্ছে ২৪ ঘর। ভালো করে বুঝেন। দৈর্ঘ্য হচ্ছে ২৪ ঘর। এটা আমরা হিসাব নাও করলেও আমরা নরমালি আগে থেকেই করতে পারতাম। এই যে এখানে ৭ ঘর আরো একটু সহজ হইতো। এখানে ৭ ঘর নিয়েছিলাম। আচ্ছা যাই হোক এটা হিসেব আমরা করব না। আমরা নরমালি ২৪ ঘর। আর উপরে এইদিকে পাবো কত ঘর? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ঘর। তার মানে প্রস্থ হচ্ছে ১৩ ঘর। প্রস্থ কত ঘর? ১৩ ঘর। বিষয়টা ক্লিয়ার? তার মানে দৈর্ঘ্য হচ্ছে ২৪ ঘর, প্রস্থ কিন্তু ১৩ ঘর। মাথায় রাইখেন। তাহলে ২৪ ঘরে আপনার হচ্ছে ২৪ দুগুণে ৪৮ মিটার আর ১৩ দুগুণে হচ্ছে ২৬ মিটার। তাহলে এটা হচ্ছে প্রস্থ হচ্ছে ২৬ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ৪৮ মিটার। তাহলে এখন পরিসীমা বের করতে তো ন্যানো সেকেন্ডের ব্যাপার নয়। আপনি এভাবেও করতে পারেন। প্রসেসিং এটা একটা। আরেকটা প্রসেসিং কোনটা স্যার? যে এই বিন্দুটা বের করতে হবে। এই যে সীমানা প্রাচীরের এই যে কর্ণ যেটা, কর্ণের এই বিন্দুটা বের করতে হবে। ধরেন এটার নাম P, এটার নাম দিয়ে দিলাম Q, আর এটার নাম দিয়ে দিলাম R, এটার নাম দিয়ে দিলাম S। তাহলে এই P, Q, R, S বের করে অর্থাৎ P বিন্দুটা এবং Q বিন্দুটা বের করে এর ভিতরে দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ উপরে একটা রুট ওভার এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই যে এটাই পেয়ে যাব কিন্তু এই ২৪ ঘর পেয়ে যাব। তারপরে তার সাথে ২ গুণ করলে আমরা ৪৮ পাবো। অনুরূপভাবে যখন আমরা QR অথবা PS এদিকে কি করব? দৈর্ঘ্য বের করার সময় হয় PQ অথবা SR যেকোনো একটা একই। কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। আর এদিকে কি করব? QR এবং হচ্ছে SP যেকোনো একটা বের করব। তাহলে QR বের করলে যদি এই বিন্দুটা আমরা বের করি, আমাদেরকে বের করতে হবে অবশ্যই একটু পরে আমাদেরকে বের করতে হবে। তাহলে এই বিন্দুগুলো বের করে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে কিন্তু নরমালি এই যে 24 এবং 13 অর্থাৎ 13 আমরা বের করে আমরা নরমালি এইভাবে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নিতে পারি। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন। নো প্রবলেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন পরিসীমাটা আমি এখানেই করে দেই। তাহলে পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 48 প্লাস প্রস্থ কত? 26। তার মানে এই দুইটাকে আমরা যোগ করলে ৮ আর ৬ ১৪ ৪ হাতে পড়ে ১ ৪ ৫ ৬ ১ ৭ ইনটু 2 তার মানে ৪ দুগুণে ৮ ৭ দুগুণে হচ্ছে ১৪ ১৪৮ মিটার। তাহলে ১৪৮ মিটার হচ্ছে আমাদের পরিসীমা বের হলো। ওকে? তাহলে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা আমরা বের করে ফেললাম। নো খেলার মাঠ না। ওকে? আর খেলার মাঠের মধ্যবিন্দু তো বের করছি। খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য বের করছি। তাহলে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা আমরা এভাবে বের করতে পারি। ২ টা পদ্ধতিতে আমরা সীমানা প্রাচীরের পরিসীমা বের করতে পারি। ওকে? এরপরে নেক্সট কি বলছে? ৯ নাম্বার প্রশ্ন বলছে, তোমার বন্ধু সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে ২ টি চ্যালেঞ্জিং প্রশ্ন করো। তার কাছে আমার প্রশ্নগুলো হতে পারে বিভিন্ন রকমের। চ্যালেঞ্জিং কি প্রশ্ন করা মানে একজনকে যদি আপনি প্রশ্ন করেন সেই ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। যে সে অ্যান্সার করতে পারবে কিনা। তার যদি জানা থাকে আর নরমালি আমরা কিন্তু সহজ প্রশ্ন কিন্তু করি না।
তাহলে এখানে সহজ প্রশ্ন, আমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ছি সেহেতু আমাদের কাছে কিন্তু সবগুলোই কঠিন প্রশ্নই মনে হবে। যে প্রশ্নটাই করা হোক না কেন প্রশ্নগুলো কঠিনই মনে হবে, যদিও সহজ করলেও কিন্তু কঠিন মনে হবে। তাহলে আমরা নরমালি এটাকে পি ধরেছি, এটাকে কিউ ধরেছি, এটাকে আর ধরেছি, এটাকে এস ধরেছি, আপাতত ধরলাম। বলছে এখন প্রশ্ন তাহলে করতে হবে, চ্যালেঞ্জিং প্রশ্নগুলো করতে হবে। প্রশ্নগুলো কেমন হতে পারে আমি এই গ্রাফ থেকে দেখাচ্ছি। যে এই যে পুরা এরিয়াটা, এই পুরা এরিয়ার পরিসীমা তো আমরা বের করলাম। পুরা এরিয়ার ক্ষেত্রফল কি আমরা বের করছি? তাহলে পুরা এরিয়ার ক্ষেত্রফল আমরা বের করি নাই। তাহলে এই পুরা বিদ্যালয়ের যে ম্যাপ দেওয়া আছে এই বিদ্যালয়ের ক্ষেত্রফল বের করতে বলতে পারি একটা। তারপরে প্রশ্ন হতে পারে যে একাডেমিক ভবনের ক্ষেত্রফল বের করতে বলতে পারি। এরপরে প্রশ্ন হতে পারে ল্যাবরেটরি ভবনের ক্ষেত্রফল বের করতে পারি। অথবা তাকে একবারে ল্যাবরেটরি ভবন ও প্রশাসনিক ভবনের ক্ষেত্রফল নির্ণয় করে নির্ণয়ের সমষ্টি করো বা এরকম বলতে পারি। বা একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন এবং প্রশাসনিক ভবনের ক্ষেত্রফল নির্ণয় করে মোট ক্ষেত্রফল কত হয় দেখাও। বিভিন্ন প্রশ্ন করা যেতে পারে। তাহলে এখন আপাতত আমরা যে প্রশ্নগুলো করব, সচরাচর যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন করব যে রাস্তার মোট ক্ষেত্রফল বের করো। প্রথম প্রশ্ন হচ্ছে রাস্তার মোট ক্ষেত্রফল নির্ণয় করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন করতে বলছে মেইন গেট থেকে সীমানা প্রাচীরের সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্ব কত? নিম্ন দূরত্ব কত? একটা বিষয় কি, যে এই যে প্রশ্নটা এরকম ভাবে না হয়ে মানে এরকম হতে পারতো যে মেইন গেট থেকে সীমানা প্রাচীরের কর্ণ, সীমানা প্রাচীরের মানে কোণা, এটাকে কি বলা হয় নরমালি আসলে? এই যে সাইডটাকে একটা কর্নার বলা হয় না? এই যে একটা কর্নার, এই একটা কর্নার, এখানে 4টা কর্নার দেখতেছি। যে মেইন গেট থেকে সীমানা প্রাচীরের কর্নারের দৈর্ঘ্য নির্ণয় করো এবং কোন দৈর্ঘ্যটি সবচেয়ে বড়। এভাবে একটু সাজিয়ে প্রশ্নটা করা যায়। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে প্রশ্ন করব। তাহলে আমি এখন আপাতত প্রশ্ন করলাম যে মেইন গেট থেকে তার সীমানা প্রাচীরের কর্ণের ভিতরে কোন কর্ণের দৈর্ঘ্যটি সর্বোচ্চ হবে বা কোন কর্ণের দৈর্ঘ্যটি সর্বনিম্ন হবে নির্ণয় করো। প্রশ্নটা এটাই, হ্যাঁ? তাহলে এটা এভাবে না লিখে ওইভাবে আমি যেভাবে বললাম এভাবে, যে মেইন গেট থেকে সীমানা প্রাচীরের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং সর্বোচ্চ দূরত্ব ও সর্বনিম্ন দূরত্ব কোন কর্ণের হবে, বা কোন কর্ণের সর্বোচ্চ দূরত্ব হবে বা কোন কর্ণের সর্বনিম্ন দূরত্ব হবে। তাহলে আমাদের কাজ শুরু, রাস্তার ক্ষেত্রফল উত্তর জানতে হবে। অবশ্যই একটা বিষয় আমি প্রশ্ন করব, তার উত্তরটা যদি আমি না জানি তাহলে এই বিষয়টা কেমন না? আর কোনো ক্ষেত্রে এটা তো আমি শিক্ষা গ্রহণ করছি না। এটা হচ্ছে তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ছি। তাহলে চ্যালেঞ্জ ছোড়া মানে এই উত্তরটা আপনাকে জানতে হবে। আর আপনি যদি শেখার উদ্দেশ্যে যে আমি একটা বিষয় জানি না, সেই ক্ষেত্রে প্রশ্ন করা আলাদা বিষয়। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে না? তাহলে রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রথমত খুঁজে বের করতে হবে এখান থেকে। একটা বিষয় দেখেন, এই যে চলাচল, এই যে চলাচলের পথ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা, আর এইটা যেহেতু একই কালার তার মানে এইটা হচ্ছে চলাচলের পথ। তাহলে এখন চলাচলের পথের টোটাল দৈর্ঘ্য, একটা রাস্তা যদি আপনার এলাকায় যদি একটা রাস্তা থাকে, হ্যাঁ, ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তার কিন্তু দৈর্ঘ্য হিউজ পরিমাণ থাকতে পারে, কিন্তু রাস্তার প্রস্থ তো কখনোই মানে কখনো ছোট কখনো বড় এরকম ভাবে নরমালি কিন্তু রাস্তার প্রস্থটা বানানো হয় না। তাহলে রাস্তার প্রস্থকে আমরা নরমালি একই, প্রস্থগুলো কিন্তু একই থাকে। কেউ যদি ইচ্ছে করে কখনো বড় ছোট বানায়, কিন্তু হিসেবের ক্ষেত্রে আমরা প্রস্থকে এক ঘরই ধরবো। কিন্তু সমস্যা হচ্ছে দৈর্ঘ্য কত? তাহলে এক ঘর মানে কি? এই যে প্রস্থ এক ঘর মানে কি? আচ্ছা আমরা লিখি যে রাস্তার প্রস্থ হচ্ছে এক ঘর। তাহলে 1 × 2 মানে হচ্ছে 2 মিটার। এরপরে আমরা দেখব দৈর্ঘ্যটা হিসেব করাই মেইন ব্যাপার। যে আমরা যদি এইদিকে আসি তাহলে এখান থেকে এইটুকু আসছিলাম কত বলেন তো? এইটুকু তো আসছিলাম হচ্ছে 7, মনে করেন 7, তাহলে আরো একটু বাকি আছে এইদিকে, তার মানে 7 আর 1 তার মানে 8।
আর এইদিকে কতটুকু, এদিকে প্রথমে আসছিলাম -8, মনে করে দেখেন প্রথমের দিকে -8, তাহলে আরো একটা ঘর আছে, তাহলে -8 আর -1 -9, মানে হচ্ছে 9 ঘর। তাহলে 8 ঘর এবং 9 ঘর, তাহলে আমাদের মূলত 8 ঘর এবং 9 ঘর নিচে। তার মানে এখান থেকে আমি যদি একটু বোঝাই, এখান থেকে এইটা হচ্ছে আমাদের 8 আর 9, 8 আর 16, 17 ঘর। তাহলে 17 ঘর। উপরে কত ঘর? উপরেও তাহলে 17 ঘর হবে। এখান থেকে এই পর্যন্ত কত ঘর হবে? 17 ঘর হবে, 17 ঘর। একটু ভালো করে মনোযোগ দেন। 17 ঘর। এই পর্যন্ত 17 ঘর, এই পর্যন্ত। আর এখানে এই পর্যন্ত 17 ঘর ছিল। একটু দেখেন, হ্যাঁ? তার মানে 17 ঘর, 17 ঘর। ওকে, ক্লিয়ার। এখন আমরা একটু দেখি এই দিকে কত ঘর বাকি থাকলো। তাহলে এইদিকে বাকি রইলো 1 ঘর, এমন ভাবে দেওয়া আছে। আচ্ছা, এ পাশে হিসাব করি, এ পাশে একটু স্পেস আছে। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে এই পাশে বাকি রইলো 6 ঘর। মানে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 6 ঘর। একটু ক্লিয়ারলি বোঝেন। এখান থেকে এইটুকু হচ্ছে 6 ঘর। তার মানে এইদিকে 6 ঘর, এই পাশেও তাহলে 6 ঘর হবে। তাহলে 6 ঘর, 6 ঘর কত ঘর? 12 ঘর। তাহলে আমরা 12 ঘর পেয়ে গেছি। 6 ঘর, 6 ঘর মানে হচ্ছে 12 ঘর। আচ্ছা, আর বাকি রইলো কোথায়? এই যে 1, 2, 3, 4, 5, 5 ঘর। এদিকে বাকি রইলো কতটুকু? 1, 2, 3, 4 ঘর। তার মানে 1, 2, 3, 4 ঘর। মানে এটাই আমি এখানে সাদা আছে তো এইজন্য এখানে হিসাব করলাম আরকি। তার মানে এখানে 4 টা ঘর আছে। তার মানে এই হচ্ছে 4 ঘর। তাহলে মূলত আমাদের টোটাল দৈর্ঘ্য কত ঘর বের হলো? একটু আমরা যোগ করে দিব। এখানে কত? 34 ঘর, রাইট? 34 ঘর। একবারে লিখে ফেলি, 34 ঘর। 34 ঘর। 4, 5, 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ হচ্ছে 15, 15 র 5 হাতে পড়ে 1, 3 আর 1 4, 1 5, 55 ঘর। তাহলে রাস্তার দৈর্ঘ্য বের হলো 55 ঘর। তাহলে রাস্তার দৈর্ঘ্য 55 ঘর। আর 55 ঘর মানে হচ্ছে 55 ইন্টু 2। তার মানে 55 ইন্টু 2 মানে 110 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে বলেন? তাহলে ক্ষেত্রফল হবে 110 ইন্টু 2 মানে হচ্ছে 22, 220 বর্গ মিটার। 220 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার চলাচলের যে পথ ছিল তার ক্ষেত্রফল। প্রশ্ন নাম্বার 1 সমাধান। এখন আমরা প্রশ্ন নাম্বার 2 সমাধান করার ট্রাই করব। তাহলে প্রশ্ন নাম্বার 2 কি বলা হচ্ছে যে মেইন গেট থেকে, মেইন গেট থেকে প্রশ্ন নাম্বার 2 কি? যে মেইন গেট থেকে কোন কর্নারের দূরত্ব, সীমানার প্রাচীরের কোন কর্নারের দূরত্ব সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা একটু আপনি সুন্দর করে আপনার খাতায় নোট করে রাখেন। যে মেইন গেট থেকে সীমানা প্রাচীরের কর্নারের সর্বোচ্চ দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব বের করো। তাহলে এটা হচ্ছে পি। আগে এই বিন্দুগুলো বের করতে হবে আমাদের। এই বিন্দুটা কত? কিউ বিন্দুটা কত? একটু দেখি কিউ বিন্দুটা কত। কিউ বিন্দু হচ্ছে টোটাল, এখান থেকে আমরা যদি আসি, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে 14,0, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0। আর এইদিকে যদি আমরা আসি, তাহলে এখানে আসছিলাম -8, -8, 9, 10, এই -10,0। পি বিন্দুটা হচ্ছে -10,0। তাহলে পি বিন্দু হচ্ছে -10,0। আর এই পাশের কিউ বিন্দু হচ্ছে 14,0। এখন আমরা উপরের দিকে হিসাব করব, এই আর বিন্দু হিসাব করব। আর বিন্দু কত হচ্ছে? এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে এই মেন গেট থেকে এইদিকে আসলাম 14 ঘর, উপরে উঠলাম 13 ঘর। তার মানে আর বিন্দুটা হচ্ছে 14, 13। এদিকে তাহলে -10, 13। তার মানে এস হবে -10, 13। একটু বোঝার ট্রাই করবেন। পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে এগুলো সহজেই আপনি বুঝে যাবেন।
মানে এদিকে আসছে -10 আর উপরে উঠছে 13, মানে এই পাশে উপরে যতটুকু উঠছেন এই পাশে তো উপরে একই উঠছেন, তাই না? তাহলে -10 13। ওকে, ক্লিয়ার। এখন আমরা মেইন গেট থেকে এগুলোর ডিসটেন্স বের করব। তাহলে মেইন গেট থেকে এর ডিসটেন্স বের করার দরকার নাই, এর ডিসটেন্স হচ্ছে 14। তাহলে মূল বিন্দু থেকে কিউ এর ডিসটেন্স, তাহলে আমরা এখন কথাগুলো লিখব যে মূল বিন্দু থেকে বা মেইন গেট থেকে, একই কথায় মূল বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব 14, কিউ বিন্দুর দূরত্ব 14 ঘর। মূল বিন্দু থেকে এই পাশে কি সহজগুলো আগে করে ফেলি, পি বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আপনার 10 ঘর, -10 না, কারণ দূরত্ব এখানে নেগেটিভ হবে না, দূরত্ব পজিটিভ। এখন মূল বিন্দু থেকে এইটুকু ডিস্টেন্স, মূল বিন্দু থেকে আর এর ডিস্টেন্স কতটুকু হবে? তাহলে মূল বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব হচ্ছে, যেহেতু একটা মূল বিন্দু আছে তার মানে √, আমরা এই বিন্দুটা পেয়েছি হচ্ছে 14 13, তার মানে 14 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, এটাই পাচ্ছি। তাহলে আমরা এখানে পাবো, যদি আমরা এটাকে বর্গ √, করে দেই, মানে 14 স্কোয়ার মানে হচ্ছে 14 ইন্টু 14, 4 4 16 6, 4 একে 4, 4 একে 4 8 9 1 1 1, 196 প্লাস হচ্ছে 169। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 9 আর 6 15, 5 হাতে পড়ে 1, 6 আর 9 15 16, 6 হাতে পড়ে 1, 1 একে 2, 1 এ 3, √365 পাচ্ছি আমরা, √365। আর একটা বাকি থাকলো মূল বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব, মেবি এস বিন্দু -10 13। তাহলে মূল বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব হচ্ছে √, যেহেতু মূল বিন্দু আছে ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর করার প্রয়োজন নাই, নরমালি বিন্দু, তার মানে -10 স্কোয়ার প্লাস হচ্ছে 13 স্কোয়ার। এটাকে আমরা এভাবে করলে হবে √269। তাহলে বলেন 14 ঘর, 10 ঘর, √365 ঘর, √269 ঘর, 10 স্কোয়ার করলে কত হয়? 100, 14 স্কোয়ার করলে কত হয়? 296, একটু আগে আমরা বের করলাম 196 হয়। তাহলে মূলত সবচেয়ে ছোট সর্বনিম্ন যে ডিস্টেন্স কর্নারে সেটা হচ্ছে এই যে পি, মানে এত ঘর, সবচেয়ে কম ঘর হচ্ছে এইটাতে, অর্থাৎ 10 ঘর সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি ঘর হচ্ছে এইটাতে √365। তাহলে সর্বোচ্চ দূরত্ব আমরা বের করতে পারি, আমরা লিখতে পারি তাহলে সর্বোচ্চ দূরত্ব বা একটা রেঞ্জ আমরা দিতে পারি, একটা রেঞ্জ, যে প্রথমত হচ্ছে 10, তারপর হচ্ছে 14 ঘর, তারপর হচ্ছে √269 ঘর, এরপরে √, কত? 365 ঘর। এটা হচ্ছে তাদের ডিস্টেন্স। তাহলে অবশ্যই সর্বনিম্ন হচ্ছে এখানে, তার মানে 10 ইন্টু কত 2, 20 মিটার সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে √365। একটু বাংলাতে কথাগুলো লিখতে হবে, সর্বোচ্চ দূরত্ব হচ্ছে √365 ইন্টু 2, এটাকে আমরা গুণ করলে হবে 38.21। আমার যতটুকু বোঝানোর ছিল আমি বুঝিয়েছি। এখন আপনার কাজ হলো এই ভিডিওটির কোনো জায়গায় যদি আপনি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আরেকবার বা 2 বার রিপিট করে দেখা। এরপরেও কোথাও না বুঝতে পারলে আপনি কমেন্ট করবেন। এর বিকল্প কোনো ভিডিও থাকলে আমি আপনার সাথে শেয়ার করব, এবং আপনার খাতায় আপনি ফ্রেশ করে অবশ্যই এই ম্যাথগুলো সমাধান করবেন এবং বাংলা কথাগুলো সাইডে সুন্দরভাবে লিখবেন। আপনার নিজের সৃজনশীলতা বৃদ্ধি করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।